দশম মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হলেন মাতা বগলামুখী, যাকে পীতাম্বরীও বলা হয়ে থাকে, যে দেবী তার বাঁ হাত দিয়ে শত্রুর জিহ্বাকে টেনে রেখেছে আর ডান হাতে গদা উঠিয়ে রেখেছে। কথিত আছে একবার গণেশদেব সহ সকল দেবতারা মিলে মহাকালীর কাছে সৃষ্টির প্রলয় ও সৃষ্টির রহস্যের কথা জানতে চান। তখন মাতা কালী তার 10 মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যার কথা স্বয়ং নিজে মুখে বলেছিলেন। তিনি বলেছিলেন, হে দেবগণ, যখন সৃষ্টি ও ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে গিয়েছিল তখন এক মহাবিদ্যার প্রয়োজন হয়েছিল, যার কারণের জন্য একটি অসুরের সৃষ্টি হয়, যার নাম ছিল ত্রিক্ষুর অসুর, যে খুব চতুর ও বিবেকশীল ছিল, যিনি ব্রহ্মাদেবের ঘোর তপস্যা করেন এবং বরদান পান তিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে পবনকুণ্ড উৎপন্ন করতে পারবেন। সকল দেবগণ ও ত্রিদেবের মধ্যে কোনো দেবতাই তাকে বধ করতে পারবে না। আর এই শক্তিকে কাজে লাগিয়ে ত্রিক্ষুর অসুর ব্রহ্মাণ্ডের এক পবনকুণ্ড উৎপন্ন করতে থাকে, যে সেই সকল গ্রহকে পবনকুণ্ডের মধ্যে আকর্ষিত করতে থাকে। তখন মহাদেবের পরামর্শে ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব হরিদ্বার সরোবরে দেবী ত্রিপুরা সুন্দরীর তপস্যা করেন। তখন মহাশক্তির আবির্ভাব ঘটেন এবং তার হৃদয় থেকে দেবী বগলামুখীর উৎপন্ন হয় এবং দেবী ত্রিক্ষুরা অসুরের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হন। দেবী বগলামুখী ত্রিক্ষুর অসুরের ওপর প্রথম মোহন বিদ্যার প্রয়োগ করেন, যার কারণে ত্রিক্ষুর অসুর মোহিত হয়ে যান। যার পর দেবী স্তোভন বিদ্যার প্রয়োগ করে বিশাল পবনকুণ্ডকে স্তব্ধ করেন। তখন সকল গ্রহ ও নক্ষত্রকে মুক্ত করে দেন। মোহন বিদ্যার প্রভাবে ত্রিক্ষুর অসুরের বুদ্ধি ভ্রষ্ট হয়। তারপর দেবী উচ্চাটন বিদ্যার প্রয়োগ করে, যার কারণে ত্রিক্ষুর অসুর এক পাগলের মতন করতে থাকে। তারপর দেবী তার বাঁ হাতে ত্রিক্ষুর অসুরের জিহ্বা এবং ডান হাতে গদা উঠিয়ে বধ করে তাকে। কথিত আছে মোহন ও উচ্চাটন ও স্তম্ভবিদ্যা এমন একটি বিদ্যা যার দ্বারা অতি প্রবল ও বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট করা সম্ভব।